নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা শুনব যুগাবতার ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের কিছু অমূল্য বাণী, যা আমাদের চলার পথে অনুপ্রেরণা যোগায়। ঠাকুরের এই বাণীগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জয় ঠাকুর লিখবেন। আসুন তাহলে ঠাকুরের সেই অমূল্য বাণী শুনে নিই। সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরে রাখবে। স্ত্রী, পুত্র, বাপ, মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে, যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয়। এক হাতে কর্ম করো আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো। কর্ম শেষ হলে দুই হাতে ঈশ্বরকে ধরবে। বড়লোক বাড়ির ঝি চাকর কাজ করার সময় ভাবে সবই মনিবের কাজ, নিজের কিছুই নয়। তেমনি সংসারে থেকে কাজ করতে করতে মনে করবে সবই তার কাজ, নিজের বলতে কিছুই নাই। ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরও জড়িয়ে পড়বে। বিপদ, শোক, তাপ এসবে অধৈর্য হয়ে যাবে, আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে। তিন টান একত্র হলে তবে তিনি দেখা দেন, বিষয়ের উপর, মায়ের সন্তানের উপর আর সতীর পতির ওপর। এক উপায়ে জাতিভেদ উঠে যেতে পারে, সেই উপায় হলো ভক্তি। ভক্তের জাতি নেই, ভক্তি হলেই দেহ, মন, আত্মা সব শুদ্ধ হয়। মনকে যদি কুসঙ্গে রাখো তো সেই রকম কথাবার্তা চিন্তা হয়ে যাবে, আর যদি ভক্তের সঙ্গে রাখো তো ঈশ্বর চিন্তা, হরিকথা এইসব হবে। মন স্থির না হলে যোগ হয় না। সংসার হাওয়া মণ্ডূপ দ্বীপকে সর্বদা চঞ্চল করছে। এই দ্বীপটা যদি আদপে না নড়ে তাহলে ঠিক যোগের অবস্থা হয়ে যায়। সংসার কর্মক্ষেত্র, কর্ম করতে করতে তবে জ্ঞান হয়। গুরু বলেছেন এইসব কর্ম করো, এইসব কর্ম করো না। আবার তিনি নিষ্কাম কর্মেরও উপদেশ দেন। কর্ম করতে করতে মনের ময়লা কেটে যায়। যে ধর্মই হোক, যে মতই হোক, সকলকেই সে এক ঈশ্বরকে ডাকছে। তাই কোনো ধর্ম, কোনো মতকে অশ্রদ্ধা বা ঘৃণা করতে নাই। জয় ঠাকুর।